নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গরমের তৃপ্তিদায়ক একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব জল ভাত বা পান্তা ভাতের থালি। এর জন্য আমি এখানে রাতের এই ভাতটা বেঁচে গেছিলো, পরিমাণ মতো জল দিয়ে আমি ভাতটা ভিজিয়ে রেখেছিলাম। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই পান্তা ভাতের থালি সার্ভ করি। পান্তা ভাতের থালি সার্ভ করার জন্য সবার প্রথমে আমি তৈরি করব আলুর চোখা। দিয়ে দিয়েছি সরষের তেল, আর তাতে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। এখানে আমি গরম অবস্থায় 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর ম্যাশ করে নিয়েছি। লঙ্কা আমি মচমচে করে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে তেল থেকে উঠিয়ে নেব। সেই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। ম্যাশ করে নেওয়া আলুর সাথে লঙ্কা 2 ভেঙে দেব। যে কোনো ভর্তা যদি ভাজা লঙ্কা ব্যবহার করা হয় স্বাদটা খুবই ভালো হয়। আলুর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। পেঁয়াজের সাথে ও লঙ্কার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আলুর সাথে লবণ বেশ ভালো করে মিক্স করে দেব। লঙ্কা 2 ভেঙে দেব। আপনারা চাইলে কুচি করেও অ্যাড করতে পারেন। হাই টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একটা পাত্রে উঠিয়ে দেব। আর থাকছে ডাল পকোড়া। এখানে আমি নিয়েছি ছোলার ডাল, মটর ডাল। সমান পরিমাণে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আবারও জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডাল বেটে নেব। এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী আমি এখানে বড় সাইজের 5টা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। অবশ্যই পেঁয়াজ রসুনের ব্যবহারটা করবেন, তাহলে ডালের পকোড়ার বা বড়ার স্বাদটা খুবই ভালো হবে। ডাল আমি বেটে নিয়েছি পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আবারও বেশ ভালো করে ডাল বাটার সাথে লবণ হলুদ মিক্সড করে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমার আগে দিতে মনে ছিল না। অবশ্যই পেঁয়াজের ব্যবহারটা করবেন। পাকোড়াগুলো খাওয়ার সময় যখন পেঁয়াজ মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে। এবার তেল আমি গরম করে নেব। পাকোড়া ভাজবার জন্য 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ডালের ডাটা।
এতটা আমি এখন ভাজবো না, অর্ধেকটা আমি ফ্রিজে স্টোর করব। আমি এখানে একটু মিডিয়াম শেপের পাকোড়া তৈরি করছি। ছোট বড় আপনারা যে কোনো শেপের তৈরি করতে পারেন। একবারে বেশি দেবো না, তাহলে ভাজাটা ভালো হবে না। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি। পাকোড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। বড়া ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা পাত্রে উঠিয়ে নেব। আর থাকছে ডিমের অমলেট। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ হলুদ দিয়ে ডিম বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। বড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। ডিমের অমলেট তৈরি করে নেব। এভাবে একটু ফোল্ড করে দেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। পেঁয়াজ, লঙ্কা, স্বাদ মতো লবণ, আলুর চোখা, ডিমের অমলেট, বড়া বা ডাল পকোড়া। জল ভাত বা পান্তা ভাতের থালি রেডি সার্ভ করার জন্য। আমি এইভাবে সার্ভ করে থাকি। গরমের দিনে মাঝে মধ্যে পান্তা ভাত খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।